तब भी पहले मुख्यमंत्री नहीं, पहले नेता प्रतिपक्ष हुआ रामपुरहाट का पक्तुई में बेसहारा आदमी को साथ दिया। আমাকে রাকেশ ভাই বলছেন বাংলাতে বলুন, বাংলাও বলবো, হিন্দিতেও বলবো। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ये हमारा भारत है। समस्त क्षतिग्रस्त पीड़ित जनगण, দোকানদার, ব্যবসায়ী, মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে। কেন মুখ্যমন্ত্রীকে কালকে 1000 পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে? কেন ধমকাবেন? মুখ্যমন্ত্রী তো সবার, লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি। এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, টিএমসিও আছে। আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসেছেন। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে, কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। তিনি ববি হাকিম, কালিম গ্রুপ, রিলায়েন্স, সুজিত বসুর মুখ্যমন্ত্রী। তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট। আপনি সিঙ্গুরে বসেছিলেন, বুদ্ধবাবু চুলের মুঠি ধরে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়ে চলে গেছিল, আর আমি নন্দীগ্রামে লড়েছিলাম। সিপিএম কে হার স্বীকার করতে হয়েছে। আর মমতা ব্যানার্জি, আপনি আমাকে হারাতে গেছিলেন, আমি আপনাকে হারিয়ে ভবানীপুরে পাঠিয়ে দিয়েছি। আপনারা অবস্থান চালাবেন। গৌরাঙ্গদা, झंडा का जरूरत नहीं है, पार्टी का जरूरत नहीं है। अर्जुन सिंह जी जो बता दिया, मेरा साथ मेरा एमएलए कॉलीग डॉक्टर पोद्दार, विमान घोष, अमर सखा, सुशांत घोष से लेकर बहुत सारा एमएलए है, राकेश भाई, अनुपम जी सब है, शंकु भाई है। हम सब एक साथ आपका धरना अवस्थान में शामिल होने के लिए तैयार है। আমি সরকারের কাছে 1 নম্বর দাবি করব, আগুন নেভাতে পারেননি, এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও। ভাঙতে দেবেন? হ্যাঁ কিনা দেবেন না? তো লড়াই হবে। প্ল্যানিংটা আপনি জানেন, মুখ্যমন্ত্রী জেনে গেলেন। রাত্রে 1টায় আগুন, 4টায় দমকল। মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে, চলে যান, চলে যান। আরে গোটা এলাকা বেচে দিয়েছেন, আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে, চিড়িয়াখানা বেচে দিয়েছে, বাকি আছে আপনাদের এই এলাকা। অলরেডি মাল নেওয়া হয়ে গেছে। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, মা মাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে, চলে যাও। 1 লাখ দিলাম, আরে তোমাকে 1 লাখ দিচ্ছি, তুমি বাংলা ছেড়ে চলে যাও। 26,000 চাকরি গেছে, ডাক্তার বোন মারা গেছে, 32,000 চাকরি প্রাইমারি যাওয়ার পথে। এই র্যাকেট চলছে গোটা বাংলায়। কলকাতাতে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দাও, তারপরে বেচে দাও প্রাইভেটাইজেশন। ডক্টর বিধান রায় জমিগুলোতে সিএসটিসি, যেটা এখন ডব্লিউবিটিসি, ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল, এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। চলে যান। টালিগঞ্জ, ঢাকুরিয়া, সব জায়গায় ভালো ভালো বস জমিগুলো বেচে দিয়েছে। কি হবে? শপিং মল হবে, বিউটি পার্লার হবে, আর গরিবদেরকে তোলা হবে। আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে। রাজি আছেন লড়াই করতে? আমি বিধানসভায় আপনাদের জন্য তুলব। মনসুন সেশন চলছে, ঠান্ডা রাখার দরকার নেই। কাউকে ভোট দিন, ভেঙে দিন, ঘুরিয়ে দিন বলার দরকার নেই। মানুষের লড়াই। এই 1300 লোকের জন্য লিডার অব অপোজিশন আমরা প্রত্যেকে আপনাদের পাশে থাকব। পুলিশ, এদের সঙ্গে কোনো মানুষ নেই, আমরা জানি। কে আছে? পুলিশ আছে।
এদের পুলিশ ছাড়া অস্তিত্ব নেই। যে পুলিশ ডাক্তার বোনকে বাঁচাতে পারে না, যে পুলিশ গরিবের পাশে দাঁড়াতে পারে না, সেই পুলিশ আসবে, ভয় দেখাবে, চোখ দেখাবে। আপনারা ভয় পাবেন না। লড়াই হোগা তো, जोरदार लड़ाई होगा, जोरदार लड़ाई होगा। यार पार एड़ा चटे का जोर लगाइए। ये लड़ाई गरीब का लड़ाई है, ये लड़ाई इंसान का लड़ाई है, ये लड़ाई अपना हकीकत छीनने का लड़ाई है। ये जमीन आपका है, आपका पिताजी, आपका दादाजी, आपका लड़का लड़की का। ये जमीन रक्षा करने के लिए हर मुहिम में नेता पश्चिम बंगाल विधानसभा आपका साथ, मैं जैसे नंदीग्राम जंगल महल में खड़ा हुआ हूँ, इस तरीके से यहां भी खड़ा रहूंगा। बहुत जबरदस्त लीडर है राकेश सिंह जी, उसका साथ खड़ा रहिए। बाकी हम सब लोग एक साथ है। अर्जुन सिंह जी है आपका देशवाली भाई, ये तोड़ने का कोशिश करता है ममता बनर्जी। बंगाली स्पीकिंग, हिंदी स्पीकिंग, आप लोग बाहरी है, बाहरी कोई नहीं है, सब भारतीय है। हर भारतीय हम लोग एक साथ लड़ने के लिए तैयार है। আপনাদের সাথে আছি এবং যা যা করার করব। ব্যবসায়ী সমিতি যিনি আছেন, ধর্ণা অবস্থান এখনই যদি শেল্টার করে আপনাদের কোথাও রাখতে হয়, ফুড গার্মেন্ট তারপলিন इनिशियली रिलीफ वर्क जा लागबे जल থেকে শুরু করে। আমি ভাই বললে दीजिए मुझे, ये मेरा फर्ज है, ये मेरा फर्ज है, मुझे बताने दीजिए। जो जरूरत होगा थोड़ा राकेश सिंह जी को बता देना। राकेश जी बहुत जबरदस्त है, सॉलिड लीडर है, बाकी काम भी हम लोग करेगा। और यहाँ अनुपम जी से लेकर शोको भाई से लेकर सब लोग भी पूरा के पूरा आप लोग को मदद करेगा। प्रियांकु पांडे जी है, सब पीयूष कानोड़िया जी है, सब करेगा। বলুন আপনি বলুন কিছু। যার জন্য এজেন্ট হয়েছেন বসেছেন তিনি এখন পাল্টে গেছেন। আমিও 21 বছর ছিলাম ওনার সঙ্গে, তখন দিদি ছিলেন, এখন পিসি হয়ে গেছে। আপনি আমি না থাকলে, অর্জুন সিং না থাকলে দিদি থেকে দিদিমা মুখ্যমন্ত্রী হতো না। তখন ভাইপো ছিল না, ভাইপো নেমেছে 11তে। আমরা মাঠটার খেয়ে লোকজন মরে টরে গিয়ে রাস্তা পরিষ্কার করেছি। গাঁয়ের একটা কথা আছে, হদ কাটবে কেউ, ওই খাবে কেউ। এখন তো সিস্টেম আলাদা, খেটে মরবে মজুর, খেজুর খাবে হুজুর। हम लोग का ये मंच पुलिस प्रशासन को बोल के जा रही है, मंच हमेशा हम लोग का यहाँ रहेगा। मैं इनॉग्रेट कर दिया, इसमें मनोज वर्मा और आपका लोग हाथ लगाएगा तो आपका साथ मेरा होगा। ये 1300 का नहीं, मेरा होगा। सुन लीजिए, मैं मनोज वर्मा का आज नहीं, जब अनडिवाइडेड वेस्ट मिदनापुर का एसपी था, सीपीएम का कैडर था, तब से पहचानता हूं। मत हाथ लगाओ। सजन अग्रवाल जी भी है, उन्होंने सब लिख के मुझे दे दिया। आज मैं ले रहा हूं 19 को असेंबली में इस मुद्दे के ऊपर जोरदार विरोध करेगा। मुझे सब दे दिया हिस्ट्री। रात 1 बजे आग लग गया, 3:30-4 बजे तक फायर ब्रिगेड का तुम्हारा देखा नहीं रे, तुम्हारा देखा नहीं। ऐसे तो पानी नहीं। ममता बनर्जी বলছে ঢুকতে পারে না, এই রাস্তা দিয়ে তো বড় বাস ট্রাক ঢুকতে পারে না। কাল বলে গেছে মিথ্যাবাদী। তারপরে যদি জল নাই তো বলে তেল নেই। এখনো ধোঁয়া। এটা সরকার চলছে, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে।